হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এক্সজুম চার্জার। এর প্রবলেম হচ্ছে চার্জারটা অন হচ্ছে না, ঠিক আছে? তো অন না হলে চার্জও হচ্ছে না। তো আমি এখানে সাপ্লাইগুলো লাগিয়ে নিয়েছি, তো এই ভোল্টেজটাকে দেখে নাও। এখানে দেখো 41 ভোল্ট আছে। তো আমার ব্যাটারি ডাউন আছে, ওই জন্য ভোল্টেজটা কম দেখাচ্ছে 41 ভোল্ট, ঠিক আছে? ভালো করে খেয়াল করবে। আগে আমি ভোল্টেজগুলো মেপে নিচ্ছি, দেখো 10 ভোল্ট 12 ভোল্ট সব রেডি, দেখো 12 ভোল্ট রেডি, ঠিক আছে? ভোল্টেজগুলো আমি সব মেপে তোমাদেরকে দেখাচ্ছি। তো দিয়ে তারপরে লাইন দিয়ে দেবো। তো লাইন দিলাম। তো দেখো এখানে সেটটা অন হচ্ছে না, খালি পাওয়ার ইন্ডিকেটারটাই জ্বলছে, পাওয়ার এলইডিটা, ঠিক আছে? উপরে যে পাওয়ার অন হলে যে উপরে যে লাল লাইটটা জ্বলে এক্সট্রিম চার্জারে, সেটা কিন্তু অন হচ্ছে না। তো চার্জারটা অন হচ্ছে না, এটাই হচ্ছে প্রবলেম। অন না হলে তো চার্জ হবে না। তো তোমাদের দেখাচ্ছি, জুম করে দেখো। তো ভিডিওটা একটু লাস্ট অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কেমনভাবে স্টেপ বাই স্টেপ কাজ করছি। কোথাকার ফল্ট কি না ফল্ট তোমাদের ডিটেলস বলবো এই ভিডিওতে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? কোন সাইডের প্রবলেম তোমরা কিন্তু ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো আগে ভোল্টেজগুলো দেখে নাও। তো এই প্রবলেম হলে তোমরা আগে কি করে বুঝবে ড্রাইভার সেকশনের প্রবলেম না প্রাইমারি সেকশনের প্রবলেম? তো কি করে বুঝবে সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে ভিডিওটা, তাহলে কিন্তু শিখতে পারবে। তো দেখো ড্রাইভার এখানে ভোল্টেজ সব আমার রেডি আছে। তো দেখো এখানে সবুজ লাইটটা ব্লিকিং করছে। তো কি ফল্ট হলে হয় এটা, এগুলো কিন্তু অনেক কিছু ফল্ট হলে হয়, ঠিক আছে? তো তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কেমনভাবে কাজটা করছি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? বারবার করে বলছি, এটা কোন সাইডের ফল্ট যদি তোমরা জানতে চাও তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে এবং আমার কথাগুলো পুরো শুনবে, ঠিক আছে? তো এরকম প্রবলেম এলে তোমরা কি করবে, কি করে বুঝবে ড্রাইভার সেকশনের প্রবলেম না পাওয়ার সেকশন? এটা পাওয়ার থেকেও হয়, ড্রাইভার থেকেও হয়। তো তোমাদেরকে বুঝতে হবে যে কোথাকার প্রবলেম এটা, ঠিক আছে? আমি আগে ড্রাইভার সেকশনটা চেক করে নেবো যে আমার ড্রাইভার সেকশনটা ওকে আছে কি না আছে। তো এখানে দেখো আমি দুটো এলইডি লাগিয়ে নিচ্ছি ড্রাইভার সেকশানে, মানে আউটপুটের ওই সাইডে দুটো এলইডি লাগিয়ে নিয়েছি। তো আমি ড্রাইভার সেকশানটা ওকে আছে কি না আছে চেক করার জন্য, ঠিক আছে? তো কেমনভাবে আমি চেক করছি তোমরা দেখো এবং আমার কথাগুলো শোনো। আর এখানে যে অক্টোকাপলার আছে, সেই অক্টোকাপলার দুটো পিন শর্ট করতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু কাজটাও হবে। তো ড্রাইভার সেকশানে প্রবলেম আছে কি না আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো A to Z। তো আমি লাইন দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে লাইন দিয়ে দিয়েছি, এসি নয় কিন্তু, মানে ব্যাটারি লাইনটা দিতে হবে এখানে। এই ড্রাইভার সেকশন ভালো হলে এই দুটো এলইডি লাইট পুরো জ্বলবে, ঠিক আছে? গোলও করবে যদি ড্রাইভার সেকশন ভালো থাকে। তো ড্রাইভার সেকশন যদি ভালো না থাকে তো কিন্তু এই লাইট দুটো জ্বলবে না। ভালো করে কথাগুলো শোনো এবং কাজগুলো দেখো, ঠিক আছে? তো আমি কি কাজ করছি স্টেপ বাই স্টেপ তোমরা সেগুলো আগে দেখে নাও। দেখে নেওয়ার পরে তোমরা কিন্তু কাজগুলো এরকমভাবে করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তোমরা যদি নাই বুঝতে পারো যে কোন সাইডের প্রবলেম, তো গোটা বোর্ডটা কিন্তু এ মাথা ও মাথা করবে, ঠিক আছে? এটা পাল্টাবে ওটা পাল্টাবে, কাজ কিন্তু সঠিক হবে না। তোমরা যদি এরকমভাবে টেস্ট করে দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন সাইডের প্রবলেম, এই সাইডে না ওই সাইডের, ঠিক আছে? তো দেখো আগে আমি এখানে পজিটিভটা এখানে লাগাচ্ছি কারণ এখানে একটু লুজ হচ্ছে বলে। তো দেখো দুটো লাইট কিন্তু জ্বলছে। এটা কিন্তু এসির লাইন নয়, কিন্তু ডিসির লাইন, বারবার করে বলছি। আর ওইখানে কিন্তু অক্টোকাপলারটা শর্ট করতে হবে দুটো পিন। এই যে দুটো এলইডি লাইটটা জ্বলছে, তার মানে আমার ড্রাইভার সেকশানের এদিকের প্রবলেম পুরো মানে ক্লিয়ার। তো এখানে দেখো যে দুটো একটা যে 18-17 যে অক্টোকাপলার থাকে, সেই অক্টোকাপলারে দুটো পিন শর্ট করে দিতে হবে। শর্ট করে দিয়ে 48 ভোল্ট ইন করতে হবে, ঠিক আছে? ইন করলে যদি ড্রাইভার সেকশান ভালো থাকে তো আমার এই এলইডি দুটো জ্বলবে। যদি ড্রাইভার সেকশান যদি খারাপ থাকে কিছু, তাহলে কিন্তু এলইডি দুটো জ্বলবে না। যদি দেখা গেল এক সাইড খারাপ তো একটা এলইডি জ্বলবে যে সাইডটা ভালো আছে, আর যদি দু সাইডই খারাপ থাকে তো দুটো এলইডি জ্বলবে না। এটা হচ্ছে সহজ উপায় ড্রাইভার সেকশানে চেক করার নিয়ম, ঠিক আছে? যদি তোমরা এরকম করে করতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা ড্রাইভার সেকশানের প্রবলেম কি প্রবলেম না। তো আমার এখানে ড্রাইভার সেকশানে কোনো এদিকে প্রবলেম নেই। তো আমাকে মানে প্রাইমারির দিক থেকে আমাকে দেখতে হবে যে কী প্রবলেম হয়ে আছে, ঠিক আছে? তো তোমরা দেখো ভালো করে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। বারবার করে বলছি,
ভালো করে কথাগুলো শুনবে এবং কাজগুলো দেখবে, তাহলে কিন্তু কাজটা শিখতে পারবে। যদি শেখার ইচ্ছা থাকে একদম পরিষ্কার, ঠিক আছে। তো এই ভিডিওটা পুরো মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। এই ভিডিওটা আমি A to Z বলে দেবো, তোমরা বুঝতে পারবে। তো এখানে একটা জেনার থাকে, ঠিক আছে। একটা জেনার থেকে, জেনারটা শর্ট দেখাচ্ছে মানে প্রাইমারির দিক থেকে, মানে ডাইভার্ট সেকশানের ওপারে, ঠিক আছে। এখানে এসি লাইন ইন হয়, এখানে মানে জেনার থাকে, তো জেনারটা শর্ট দেখাচ্ছে। তো আমি জেনার দুটো চেঞ্জ করে দেবো। এখানে দুখানা জেনার থাকে, ঠিক আছে। এখানে দুটো জেনার থাকে, সেই জেনার দুটোকে আমি চেঞ্জ করে দেবো। তো এখানে নতুন জেনার দেবো, সেই জেনার দুটোর নাম্বার হবে 4148। ভালো করে কথাগুলো শুনবে আমার। এই জেনার দুটোর নাম্বার হবে 4148। এইখানে দুটো জেনার আছে, সেই জেনার দুটো আমি চেঞ্জ করব। চেঞ্জ করার পরে দেখব যে আমার সিটটা রেডি হয়েছে কি না হয়নি, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এই লাইট শুধু মানে ড্রাইভার সেকশন থেকে নয়, অনেক কিছু খারাপ হলেও হয়। এখানে 335J বা 3.3 বা বলো 2.2K যে পিএফগুলো থাকে, ওই যে লালচে রঙের চেরি কালারের যে পিএফ, ওই পিএফ খারাপ হলে হয়, ঠিক আছে। তারপরে এখানে যে আইসিটা আছে, ওই আইসি খারাপ হলেও হয়। তারপরে 222 পিএফ খারাপ হলেও হয়, অনেক কিছু থেকে হয়। তারপরে এখানে 5 ভোল্ট ড্রপ থাকলেও হয়, অনেক ফাংশান থেকে হয়। তো তোমরা আগে সহজ উপায়ে চেক করে নেবে দুটো এলইডি দিয়ে, যাতে তোমরা বুঝতে পারো যে ড্রাইভার এদিকে সেকশানের প্রবলেম আছে কি না। যদি লাইট দুটো পুরো জ্বলে, তো জানবে ড্রাইভার সেকশানে এদিকে কোথাও প্রবলেম নেই। তো প্রবলেম আমার প্রাইমারিতে, ঠিক আছে। যেটা ইন হচ্ছে এটা প্রাইমারি, আর যেটা ইন মানে এসি ইন হয়ে আউটপুট বেরোচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি। এটা খেয়াল করবে। তো এখানে দুটো জেনার থাকে, 4148 জেনার, সেই দুটোকেই আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এটা একটা শর্ট দেখাচ্ছে, কিন্তু আমি দুটোই চেঞ্জ করে দেবো। ওই জেনারটা গায়ে পিনটা হালকা একটু জং জং এসেছিলো, ওই জন্য আমি দুটোকেই চেঞ্জ করে দেবো। তাহলে কিন্তু মানে পরবর্তীকালে যেন আর প্রবলেমটা না হয়, নাহলে ওই জেনারটার জন্য আবার কিছুদিন চলার পর হয়তো প্রবলেম হতে পারে। এটা যাতে প্রবলেমটা না হয়, সেই কারণে আমি দুটোকেই চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিয়ে দেখব যে আমার কাজটা সম্পূর্ণ হয়েছে কি না হয়েছে। আর একটা কথা, যখন ওগুলো কাজ করবে ভালো করে ভোল্টেজগুলো মাপবে, ঠিক আছে। কোথায় কত কী ভোল্টেজ আছে না আছে। এই চার্জারে যদি একটু ভোল্টেজ বা অ্যাম্পিয়ার 19-20 হয়, সেটা কিন্তু রেডি হবে না, ঠিক আছে। কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। কোথাও যদি ভোল্টেজ আপ ডাউন হয়, তো এইখানে 10 ভোল্ট আসছে, তো এখানে 8 ভোল্ট আসছে, যদি এরকম কোনো প্রবলেম হয়, তো সেটটা কিন্তু রেডি হবে না। এইগুলো যখন কাজ করবে ভালো করে দেখে নেবে, দেখে নেওয়ার পরে তোমরা কাজগুলো করবে, তো এক চান্সে কাজগুলো তোমরা শিখে যাবে, ঠিক আছে। আর এই কাজ যদি তোমরা একবার তোমাদের মাথায় যদি ঢুকে যায় এটা মানে মানে প্রবলেমগুলো, তো তোমাদের এই চার্জারগুলো ঠিক করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তোমরা এক চান্সে করে নিতে পারবে, কোনো ভুগতে হবে না, ঠিক আছে, যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং কাজটা শেখো। আর আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক আছে, তোমরা দেখে নেবে। তোমাদের যেটা যেমন প্রয়োজন পড়ে, এই চার্জার বলো, টিভির কাজ বলো, A to Z কাজ আছে, ঠিক আছে। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা দেখে নেবে। না বুঝতে পারলে আমায় কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। সেই কমেন্টের ভিত্তিতে আমি আবার নতুন ভিডিও তৈরি করে দেবো তোমাদের সামনে, ঠিক আছে। তো আমি এখানে দুটো জেনার দুটো লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে তোমাদের লাইন দিয়ে দেখবো যে আমার চার্জারটা রেডি হলো কি না হলো। তো আমার ভিডিওটা দেখো পুরো কিন্তু টানা চলছে, ঠিক আছে। কোনো ফেক ভিডিও নয় যে ফেক তোমাদের কথা বলছি, পুরো লাইভ ভিডিও তোমাদের দেখাচ্ছি। তোমরা যাতে কাজ শিখতে পারো, ওই জন্য ভিডিওটা একটু লম্বা হবে, ঠিক আছে। নইলে তো আমি এটা 2-3 মিনিটের ভিডিও করে তোমাদের দিতে পারি, দিয়ে এই বলে দেবো এই করো, তো হয়ে যাবে, কিন্তু তোমরা কাজ শিখতে পারবে না, ঠিক আছে। তোমরা যাতে কাজ শিখতে পারো, ওই জন্য ভিডিওটা একটু লম্বা হচ্ছে। তো তোমরা ধৈর্য ধরে দেখবে, তাহলে কিন্তু তোমরা শিখতেও পারবে এবং বুঝতে পারবে, যদি শেখার ইচ্ছা থাকে। আর যদি শেখার ইচ্ছে না হয়, তো আমি 2-3 মিনিটের ভিডিও যদি করে দিই, তো তোমরা কিছু বুঝতে পারবে না। ওই জন্য আমার কথাগুলোও শোনো এবং কাজগুলোও দেখো, তাহলে কিন্তু তোমরা কাজগুলো শিখতে পারবে, ঠিক আছে। তো বেশি কথা বলবো না, তোমরা কাজগুলো দেখো। তো আমার এখানে জেনারেটর সোল্ডার হয়ে গেছে। তো সোল্ডার হয়ে যাওয়ার পরে তোমাদের সব ডিটেলস দেখাবো এবং কথাগুলো
বলবো সেগুলো তোমরা ক্যাচ করবে। তো আমার এদিকে এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার লাইন দেবো এখানে। তো লাইন দেওয়ার পর দেখি আমার সেটটা রেডি হয়েছে কি না হয়েছে, ঠিক আছে। তো তারপরে ভোল্টেজগুলো মাপবো, মেপে তোমাদেরকে সব দেখাবো ডিটেলস কেন হচ্ছে কি না হচ্ছে। আর এখানে আমি একটা গ্রাউন্ড তার নিয়ে নিয়েছি, ঠিক আছে, যাতে আমার মাপতে সুবিধা হয় এবং তোমাদের দেখাতে সুবিধা হয়, কারণ একা মানুষ ক্যামেরা করছে এই করছে তো অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো আমার পাওয়ার লাইটটা এসে গেছে, কিন্তু সেটা কিন্তু এখনও অন হয়নি, ঠিক আছে। একটুখানি দেখি টাইম নেই, দেখি টাইম নেওয়ার পর অন হয় নাকি। তো না হয় কিনা আমার অন হয়নি, সেই 30%ই ব্লিকিং করছে। তো আমার এখানে আরও কিছু প্রবলেম আছে, ঠিক আছে। তো ভোল্টেজে কিছু প্রবলেম আছে, ড্রাইভার সেকশনে কোনো প্রবলেম নেই, এটা শিওর আমার, ঠিক আছে। ভোল্টেজে কিছু প্রবলেম আছে। তো আমি এখানে একবার ভোল্টেজটা দিলাম 48 ভোল্ট, তো আমার সকেটে লুজ হচ্ছিলো বলে। তো এখানে দিয়েও দেখছি লাইন আসেনি। বারবার করে বলছি এখানে কিন্তু ড্রাইভার সেকশনের প্রবলেম নেই। তো এখানে কোথাও ভোল্টেজের কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তোমরা ভালো করে কথাগুলো শুনবে এবং দেখবে, এখানে কিন্তু ড্রাইভার সেকশনের প্রবলেম নেই, বারবার করে বলছি, কারণ আমি আগে চেক করে নিয়েছি এলইডি দুটো দিয়ে, ঠিক আছে। তো প্রবলেম আমার অন্য জায়গায় আছে। তো প্রবলেমটা তোমাদের এখনই বলবো আমি। তো তোমরা দেখো লাস্ট অবধি, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো ভোল্টেজগুলো মাপে আগে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। আমার একটু ক্যামেরার ধরার সমস্যা হচ্ছে বলে। তো এইখানে দেখো একটা 331 একটা ট্রানজিস্টার থাকে, 431 সরি। তো এইখানে দেখো একটা 0 ভোল্ট থাকে আর একটা 12 ভোল্ট থাকে। তো আমি এই সাপ্লাইগুলো আগে মেপে নিচ্ছি ভোল্টেজগুলো। এখানে 9 নম্বর পিনে একটা ভোল্টেজ থাকে, এখানে ভোল্টেজ নেই, ঠিক আছে। তো এখানে একটা 12 ভোল্ট সাপ্লাই আইসিতে ঢুকছে, সেটাও দেখে নিলাম। আমার এদিকে পুরোটাই পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভোল্টেজটা এখানে সবই আসছে, কিন্তু অন হচ্ছে না, এবং ড্রাইভার সেকশনটা মানে রেডি, ঠিক আছে। ড্রাইভার সেকশন কিন্তু রেডি আছে, ভোল্টেজও ইন হচ্ছে, কিন্তু সেটা অন হচ্ছে না। তো কেন অন হচ্ছে না সেটা তোমরা দেখবে, ঠিক আছে। তাড়াহুড়ো করবে না। এবার আমি ভোল্টেজগুলো মাপবো, মেপে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আগে এখানে ভোল্টেজগুলো মেপে নেবো। আমার এসি ভোল্টেজটা এই কন্ডেন্সারের 350 কাছাকাছি আসছে নাকি, তো 338 আসছে। তো এখানে ভোল্টেজ ঠিক আছে, যেহেতু আমার সিরিজ ল্যাম্পে আছে। তো এখানে আমি 48 ভোল্টটা মাপবো, ঠিক আছে। এখানে 47, এখানে দেখো 41, এখানে দেখো 47 ভোল্টেজ ব্যাটারি দেখে আমার 47 ইন হচ্ছে, ঠিক আছে। তো এইখানে একটা দেখো, এখানে আমি আরেকবার মাপবো, দেখো এখানে 47 ভোল্টেজ আছে, কিন্তু এইখানে দেখো 41 ভোল্ট। তেমন আমার এইখানেই প্রবলেম হয়ে আছে। কারণ হচ্ছে এই গ্রাউন্ডের সঙ্গে একটা জাম্পার থাকে, ওই যে জাম্পারে কিছু প্রবলেম হয়ে গেছে, ভোল্টেজটা মানে ঠিকঠাক পাস হচ্ছে না। তোমাদের আগেই বলেছি ভোল্টেজ কিছু 19-20 হলে গন্ডগোল হয়। এখানে দেখো 42 ভোল্টেজ, ওইখানে 47 ভোল্টেজ, ঠিক আছে। তো এখানে দেখো পাওয়ার লাইনটা দেওয়া আছে, দেখো 30% ব্লিকিং করছে। তো আমি এখানে অফ করলাম। তো এইখানে জাম্পারটা আমি শর্ট করব একবার, ঠিক আছে। এখানে জাম্পারটা শর্ট করব। এখানে একটা জাম্পার থাকে, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, ঠিক আছে। মাটির রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.5 ওহমস বলে। ভালো করে কথাগুলো শুনবে, আমার কাজগুলো কি সেটা ভালো করে খেয়াল তো করবে, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। এইখানে যে জাম্পারটা আছে, কিন্তু জাম্পারের আগে দেখো 47 ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু জাম্পারের পরে 41 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমার এখানেই জাম্পারে কিছু প্রবলেম হয়ে আছে, ঠিক আছে। হয় রেজিস্ট্যান্সটা উইক হয়ে আছে, নয় হাই ভ্যালু হয়ে গেছে, নয় লুজ পুজ যা হোক কিছু একটা হয়েছে, ঠিক আছে। এই জন্য এটা প্রবলেম হচ্ছে। তো আমি এখানে লাইনটা দিয়ে দিলাম। তো লাইন দেওয়ার পর আমি এবার লাইনটা দেবো, এবার এসি লাইন দেবো। তো দেখো আমার চার্জার রেডি হয়েছে কি না হয়েছে তোমাদের কাছে এখনই দেখাচ্ছি।
তো দেখো 48 ভোল্ট এখানে পুরো চলে এসেছে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো 48 ভোল্ট 54 ভোল্ট। তো আমার চার্জারটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। চার্জারটা আমার রেডি হয়ে গেছে। তো এই রেডি হচ্ছিল না এই কারণে, তো এখানে ভোল্টেজটা পাস হচ্ছিল না। এই দেখো চার্জ আপ ডাউন হচ্ছে, অ্যাম্পিয়ার নিচ্ছে। কারণ এটা এরকম হচ্ছে, কারণ এটা আমার সিরিজ ল্যাম্পে দেওয়া আছে, এটা লোড নিচ্ছে। দেখো সিরিজ ল্যাম্পটা জ্বলছে, দেখো এই যে জ্বলছে ছাড়ছে, মানে এখন অ্যাম্পিয়ার নিচ্ছে, তখন কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছিল না, ঠিক আছে। দেখো এই লাইটটা জ্বলছে, দেখো ফ্যান ঘুরছে। তোমরা সবসময় সিরিজ ল্যাম্পে কাজ করবে, আমি যেরকম সিরিজ ল্যাম্পে কাজ করি, কাজ করার সুবিধার্থে, ঠিক আছে। তো দেখলে প্রবলেমটা আমার কোথায়, এখানে জাম্পারে। আর এই দুটো রেজিস্ট্যান্স আমি চেনার পাল্টেছি, ঠিক আছে। তো তোমাদের আগেই বলেছি যে ড্রাইভার সেকশানে কোনো প্রবলেম নেই, প্রবলেম যা আছে এখানে কোথাও আছে, কোনো ভোল্টেজে ডিসপুট হয়ে আছে, ঠিক আছে। তো তোমরা আগে ড্রাইভার সেকশানটা এরকমভাবে এলইডি দিয়ে মেপে নেবে, তাহলেই কিন্তু তোমরা কাজটা জানতে পারবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।